সরি বল আঙ্কেল। তোমাকে কিভাবে ঠিক করব, কি কিনে দিলে তুমি ঠিক হবে আমি আসলে বুঝি না। তোমাকে ওর মতো ছেঁচা একটা ছেলেকে আমি কি পাত্তা দিই নাকি? এখানে গায়ে রেখেছেন কেন? এখানে গাড়ি রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। আচ্ছা আমি গাড়ি সরাই ফেলবো তো, তোমার বাবা আসলে বাইক বের করবে যখন তখন গাড়ি সরাই ফেলবো। ওকে আপনি তো সোজা কথার মানুষ না, আপনি এত কথা বলেন কেন? আমার মা যদি এখানে থাকতো আপনার টেঙ্গি ভেঙে ফেলতো। তোমার আম্মুকে আমি রিকোয়েস্ট করবো যে আমার টেঙ্গি না ভাঙে। ওকে আপনি তো এখনো আমার কথা শুনতেছেন না, আমি আপনার টেঙ্গি ভাঙতেছি। কি বাচ্চা রে বাবা। গাড়ি ছাড়। সরি 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 আমি সরাচ্ছি গাড়ি। সরি। কি হয়েছে? তুমি অ্যাঙ্গেল এমন করছো কেন? ইটস ওকে জাস্ট বাবু তুমি আবার এরকম করছো, তোমাকে সবাই দুষ্টু ছেলে দেয়। সরি বল আঙ্কেল। এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিছি, একটা টেবিল ঘড়ি দিছি, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছে মানে কি? বাসায় হারাইছে কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোন চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফট গুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করব, কি কিনে দিলে তুমি ঠিক হবে আমি আসলে বুঝি না। তোমাকে এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। আমার সঙ্গে তুমি শিওর আমি কিছু পারি না? হ্যাঁ আমি শিওর। আরে বাবা এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বলছো। দেখো তুমি আমাকে যে ঘড়িগুলো দিচ্ছ আমি কিন্তু সবগুলোতে অ্যালার্ম দিই, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই এসে আমাকে উঠায় দেওয়া যে অ্যালার্ম বাজতেছে। শোনো, তার মানে তো তোমার আমার সাথে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না। তোমার তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী। একদম চুপ থাকো। নেক্সট টাইম দেরি করে আসলে একদম তোমার টেঙ্গিটা ভেঙে দিব, তখন বুঝবা। বাবা তো জানে না যে তুমি আমার সাথে প্রেম করো। যেদিন ধরা খাবা, টেঙ্গি ভাঙা শব্দটা কত ভয়ঙ্কর সেদিন টের পাবা। প্রেম যেহেতু আমি করছি, টেঙ্গি যদি ভেঙেও ফেলে না, তোমার বাবা কেন আমার বাবা তোমার কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আর আরেকটা কথা বলি, তোমার বাবাকে যে বলে দিও পরম সুন্দরী এই শাহেদ এত দুর্বল টেঙ্গি নিয়ে জন্মায় নাই যে কেউ চাইলেই ভেঙে দিতে পারে। প্রেমের পরীক্ষা যেহেতু দিতে আসছো, তখন বুঝবো তোমার টেঙ্গিটা কত শক্ত। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? তোমাদের দুজনের সম্পর্ক কি? ভাই বোন। ভাই বোন? আর ভাই বোনে যদি হবে তাহলে হাত ধরে আছো কেন? সরি চাচা, আমরা ওই আপন মামাতো ফুফাতো ভাই বোন। আমি কলেজ থেকে বাসায় দিয়ে আসতে যাচ্ছি চাচা। বুঝলাম তোমরা মামাতো ফুফাতো ভাই বোন। মামাতো ফুফাতো ভাই বোন কি এরকম হাত ধরে রং ঢং করে ঢলাঢলি করে মহল্লায় হাঁটে? সরি চাচা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই মেয়ে, তুমি কোনো কথা বলো না কেন? ও তো কথাই বলতে পারে না, ও তো বোবা। এই জন্য তো আমি ওর প্রতিদিন আনা নেওয়া করি। তুমি যেহেতু কথা বলতে পারো না, কালকে বাসা থেকে বেরোনোর সময় কাগজ কলম নিয়ে বেরোবে। যা বলার কাগজ কলমে লিখে দেবে, ঠিক আছে? চাচা যেটা বলছেন মনে রাখবা। ঠিক আছে স্যার। এত কথা বলতে পারে? তোর কলেজে কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। শোনো, আমি তো মানুষ হয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু তুমি তো আমার সঙ্গে নেরিকুত্তের মতো ব্যবহার করতেছো, একদম দেশি নেরিকুত্তের মতো। শুনেন ভাবি, আপনি যে বাইকে অনেক পছন্দ করেন সেটা কিন্তু আমরা জানি। আপনি যে লজ্জায় বলতে পারতেছেন না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। দেখছো, ও বুঝছে। জুতা দিয়ে যখন একটা বাড়ি দিব তখন ঠিকই বুঝবেন, কিন্তু আমি বাড়িটা দিব না। আব্বু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না, বুঝছো? তুমি জানো এগুলো করতেছো, তুমি যদি জাস্ট এই কুত্তাটারে খালি একটু এরকম আদর করতা তাহলে কুত্তাটা ও করে উঠতো। এই ভাই এদিকে জি কবি বলেন। কুত্তারে বিস্কুট খাওয়া দিন। তুমি কিন্তু আজকে অনেক শান্ত হয়ে আসছো, এখন পর্যন্ত একবারও বাজে ব্যবহার করো নাই। তুমি আমার কাছে খোঁচাখুচিও করতেছো না জান। এই জ্বালামুখী কিং কোবরার থেকেও বেশি ফসফস করতে থাকে সারাদিন, সেটা আজকে বরফ হয়ে গেল কেন? তোমার কি মনটা খারাপ? না বললে তো হবে না। কি হয়েছে বলো তো? কিছুই হয় নাই। মুচকি আসছো, তার মানে কোনো একটা ভেজাল আছে জানো। আমাকে যদি পৃথিবীর সব থেকে দামি জিনিসটাও দেওয়া হয়, তোমার যদি মনটা ভালো না থাকে আমার কিন্তু ভালো লাগবে না। কি বলে? কিছু হয় নাই বললাম না। নারী যদি মুখ দিয়ে বলে কিছু হয় নাই, তার মানে এখানে অনেক কিছু হয়ে গেছে, বুঝছো? এমন কিছু হয় নাই, পরে বলবো না, সমস্যা নেই। তুমি জানো একটা বিষয় নিয়ে না আমি একটু ঝামেলা আছি, এটা মনটা খারাপ। কেন? তোমার বাপে তো একটা প্যাচ লাগাই দিছে জানো। কি করছে? তো বান্ধবী জিজ্ঞেস করো, এই আপু এই তাকাও আমার দিকে তাকাও, ওর বাবা কি করে ওকে একটু বলো। আসলে হয়েছে কি, চাচা না মহল্লার রাস্তায় কোনো ছেলে মেয়েকে একসাথে দেখতেই পারে না। যদি ভুলেও কোনো ছেলে মেয়েকে একসাথে দেখে তাহলে কেমন যেন ব্যবহার করে, আবার ওদের শাস্তিও দেয়। এটা তো সব মুরব্বি করে। আমার বাবার নতুন করে কি দোষ হলো? ও না আসলে বিষয়টা তোমাকে বুঝাই বলতে পারতেছে না। তোমার বাবা এই মহল্লার সব কপত কপে থেকে মানে তলায় গুণ জ্বালাই দিচ্ছে, বুঝছো? তুমি সব ফালতু কথা বলার জন্য আমাকে এখানে নিয়ে আসছো? হ্যাঁ, ওই বাসায় যে বলবো। হ্যাঁ, বাসায় নিয়ে বলবা। তোমার বাপের জ্বালায় আমি পারি না, বাংকার কাইরা দুই গা প্রেম করি, তুমি বাসায় যা বলবো। আব্বু কি রে তোর ডিসপ্লে কালার বলটা দিছে কে? কি কমু ভাই, আসলাম চাচা কোনো কাজ করতে পারে? আব্বারে দিছে ফোন দিয়া কইতেছে আমি নাকি আমার গার্লফ্রেন্ডের নিয়ে রাস্তাঘাটে ঘুরি, কান্দে হাত দিয়ে হাঁটি।
আব্বাই বাসায় নিয়ে ভাই বস্তার মতো আমার এমন পিটাইলো কিছু একটা করেন ভাই। এগুলা লে গুরুম ভাল লাগে ভাই। কিছু এটা ভালো লাগে না? কিছু তো করা দরকার। আপনি চিন্তা করেন কি করেন যায়। এ পরম সুন্দরী, তোমার জন্য এই পৃথিবীর সব থেকে দামি। কিউট। এখন যাও, কোথায়? বাবা যে কোনো সময় চলে আসবে, ক্যালেন্ডার শুরু করবে। আর এলাকার মানুষজন দেখলে মানিক যাচ্ছে, বাবা আসবে না, পুরো সেটিং করে আসছি আমি। খুব সেটিং দিচ্ছে। যা, ওই যাও, হাতটা দিয়ে যাও। জানো কালকে কারা জানি বাবাকে উত্তক্ত করছে। তোমার বাবাকে উত্তক্ত করছে? এটা কি সম্ভব? ওইটা তোমার বাবাই ছেলে মেয়েগুলোরে উত্তক্ত করে। মাঝে মধ্যে উনি যখন রাস্তাতে হেঁটে আসে, আমার কি মনে হয় জানো, এটা বকেতে হেঁটে আসতেছে। তুমি কি আমার বাবাকে বখাটে ডাকলা? না, ওইভাবে রাখি নাই, কিন্তু আমার মনে হয় উনি যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না। পিচ্ছি পিচ্ছি পোলা পাইন ফাইজলামি করে, ওদেরকে ঠিক পথ দেখানোর জন্য বাবা ওদের বাবা মাকে বলে দিছে। ওদের তো ভালোর জন্য করছে এটা। তোমার বাবার কাছে মনে হয় 30 বছরের নিচে কারোরই অধিকার নেই প্রেম করা। তোমার বাবার ক্যালকুলেশনে তো তোমার আমারও প্রেম করার অধিকার নেই। যাও, বাসে যাও। শোনো, সব মুরব্বী এটা করে, ঠিক আছে? আর ওরা কি মানে কিভাবে কি করছে যে বাবা দেখে ফেলছে? তুমি আর আমি যে 2 বছর ধরে প্রেম করছি, কেউ দেখছে? এতগুলো গুড় হাফ কেজি সম্ভব না। আমি তো অন্য জিনিস জানি, তোমার বুঝতে হয় হচ্ছে না। এই ছেলে, জি চাচা। এখানে কি করছো? আমি আর মহল্লাটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না, তোমরা সবাই ডেসপাইট হয়ে যাচ্ছ। কেন চাচা? হ্যাঁ, আমরা কি করলাম? ওকে, ও আমার ফ্রেন্ড হয়। সেদিদা বললো বোন, আপনার ভয় বলছিলাম চাচা, সরি। এখানে কি করছো? ওই যে কলেজ থেকে ওরে বাসায় দিতে যাইতেছিলাম। খুব বড় হয়ে গেছো তোমরা না? এই সন্ধ্যার সময় তুমি থাকবা। কাকা, তোমার বাবারে ফোন দিচ্ছি আর কমিশনারে ডাকতেছি, তোমার বিচার হবে। আমার মহল্লা এগুলো চলবে না। চুপ। কতদিন চুরি কিনে দাও না আমাকে, সব ভেঙে ভেঙে কমে গেছে। চুরির কথা ঠিকই বলে থাকে, আর এই যে রাতে আমার সাথে যে একটু দেখা করার কথা, একটু ছাদে আসার কথা, এগুলো মনে থাকে না? না, ওর দেখতে ইচ্ছা করে না? না, তোমার ইচ্ছে করলে আমি কি করতে পারি? আর সবসময় চাইলে কি পাওয়া যায়? আমার রাতে ভূতের ভয় করে ছাদে। আমার যদি খুব দেখতে ইচ্ছে করে, আমি কাকে দেখবো তাহলে? আমি একটা কথা বলতো, এই যে আমার যেভাবে তোমাকে দেখতে ইচ্ছা করে, এভাবে যদি তোমার আমাকে দেখতে ইচ্ছা করতো, আমি ঘরে বসে থাকতাম? আমি ছুটে চলে আসতাম। ছুটে কোথায় আসতা? বাসায়? হ্যাঁ, বাসায় লাগলে বাসায় আসতাম। বাবারে বাবা, আমার প্রেমিক পুরুষ। আর কবিতা বলতে হবে না, সুযোগ পেলে নিজেই জানাবো। সুযোগ পেলে বলে বুঝি না, কাউকে তোমার আর আমার মাঝে আসতে দিও না। লিখে রাখছোস? তোমার একটা জ্ঞানে বুঝিস দিয়ে দিতে আসছি। তোমার পিছে সুমিঙ্গার 3 দিন যে লাগছে না জানো তুমি? হ্যাঁ, সুমিঙ্গার লাগে আবার নিজেরও পছন্দ করে, ডিস্টার্বও করে। বিষয় ফাইজলামের একটা লিমিট আছে, বুঝছো? আমি অনেক বিশ্বাস করতাম, কয়েকবার করে জিজ্ঞেস করছি কি আমি একটু বল, আমি একটু বল, আমি একটু বল, আমি একটু বল, না কিচ্ছু হয় না প্রত্যেকটা বার। তুমি কি নিয়ে কথা বলছো? আমি কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবা সমস্যাটা কি? কি হবে আবার? সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি আমাকে বলছো? তুমি এটা নিয়ে এত প্যারা খাচ্ছ? এখানে বলার কি আছে? আমি তো নিজে হ্যান্ডেল করেই ফেলছি। ওর মতো ছ্যাঁচড়া একটা ছেলেকে আমি কি পাত্তা দিই নাকি? কি বলবো তোমাকে আমি এটা নিয়ে? সুমন যে তোমাকে ডিস্টার্ব করে, এটার থেকে আমার কাছে বেশি খারাপ লাগছে যে তুমি আমার সাথে ব্যাপারটা শেয়ার করো নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এরপর থেকে আমাকে ডিস্টার্ব করে সাজতে আমি তোমার যাবো, ঠিক আছে? কি স্যার? বাবা, কি আমার মেয়ে? আমি যা কিছু দেখছি ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমানা একটা ছেলেকে নিয়ে আসছে। বাবা একটু ফ্রি টিকেটে সিনেমা দেখতে আসছি আমরা, নায়ক নায়িকা বাবা সবাই আছে। তার কি ফেসবুকে ফলোয়ার আছে? তো ভিডিও কর। এটা কি সুন্দর নায়ক নায়িকা। আপনি কোন জায়গাটায় আছেন? আপনি একটু কষ্ট করে ভাই তোমার বাড়িতে আসেন, তাড়াতাড়ি আসেন। এই সুন্দর সিনেমা চলতেছে, মিস করবেন তো। আসেন। ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করলে তখন তো আপনি বাধা দেন, ঝিকমিক করে আটকায় দেন। আর আপনার বাসা লীলা খেলা চলতেছে। শুনে আসলাম ভাই, জীবনে কিন্তু প্রেমেরও দরকার আছে। প্রেম ছাড়া পৃথিবী পুরাই অন্ধকার। আমি না করছি নাকি? না করেন নাই, কিন্তু এই যে আপনি কালকে কখন আপনার তো আমি বিচার বসাবেন সেটা বলেন। শোন, কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনেন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি কালকে থাকবেন। আর শাহেদ, তোর বাপের আমি ফোন দিতেছি, বাপের সকালকে বিচারে থাকবি। ভাই আমার কথা একটু শোন। আরে কোনো কথা নাই, থাম। কি রে শাহেদ, তোর বাপে কই? এখন না হেনে গেল লিগা। আর বাকি মুরব্বীরা কই? ভাই কাম থাকতে করছে। আসলাম চাচার বাসায় গেছিলাম, 300-400 বার কল ইমেল দিলাম, কোনো সারা শব্দ নেই। তারপর আমি করলাম কি, চাচারে কল দিলাম, কোনো রেসপন্স করে না। তারপর আমি বাসার ভিতর আসতে গেলে উকিরে দেখি ফাঁকা দিয়ে দেখা গেছে ভিতরে তালা দেওয়া। তার মানে কি, মাল তার মেরিনে বাকছে। চইলা গেছে মানে কি? তো শাহেদ, এনার কি বিচার করবো? এক তরফা তোর বিচার হয় না। বিশাল, বিকাশ, আই এম সরি, আমি আর কখনো তোমাদের বাসার সামনে গায়ে রাখবো না, ওকে? আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি।
কি সুন্দর পরিবার আপনার, লাকি গাই। থ্যাঙ্কস। গুড লাক। মিস্টার সাহেদ, আপনি আমার নাম জানেন কি করে? আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর আপনার নামটাও আমার জানা। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল আগে? না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি, তবে আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, আর তার থ্রুতে আমি আপনাকে চিনি। মানে? মিস্টার সাহেদ, আমরা দুজনেই ম্যাচিউরড। আমার মনে হয় না যে এই ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে, তবে আমার খুব ইচ্ছা ছিল যে কখনো আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, যে কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে। থ্যাংক ইউ সো মাচ আমার সংসারটা না ভাঙার জন্য। আপনাকে দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম যে আপনাকে দেখে উনি তো কি রিয়েক্ট করবে, বা আপনি বা এমন কোনো কিছু বলে ফেলেন কিনা যে আমার সংসারটা নতুন করে ঝামেলার তৈরি হয়। আপনারা দুজনেই ব্যাপারটা তো সুন্দর করে হ্যান্ডেল করে নিলেন যে মনে হয়নি যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। নিতুর সাথে আমার বিয়ে হওয়ার পর ওকে নর্মাল করতে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে। রাতের পর রাত ঋতু আপনার জন্য কান্না করতো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি ঋতুকে আদৌ ঠিক করতে পারবো কিনা। অনেক সময় লেগেছে, অনেক সময়ের পর আমি আমার এই সংসারটা গুছিয়েছি। দেখুন, একটা পুরনো সম্পর্কের সাথে একটা গোছানো সম্পর্ক, একটা গোছানো সংসার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা যেমন আমি বলছি, এই কথাটা হয়তো আপনার ওয়াইফ বলেছে। খুব সুন্দর একটা সংসার আপনার। আসি, আর কখনো দেখা হবে না। ভালো থাকবেন।